ডাকসু নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি জানবো আমরা। জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সফওয়ান। সফওয়ান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? সফওয়ান, প্রার্থিতা প্রত্যাহারের জন্য কেউ এসেছেন কিনা এবং নির্বাচন নিয়ে ক্যাম্পাসের সর্বশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে রয়েছি এবং আপনি প্রথমে যে প্রশ্নটি করলেন মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি, আজকে দুপুর 1টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। এই বিষয়ে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা একটি বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে যে তাদের যে প্যানেলটি ঘোষণা করেছে তারা কেন্দ্রীয়ভাবে, সেটির বাইরে যারা মনোনয়ন তুলেছেন তাদের সবাইকেই মনোনয়ন প্রত্যাহার করে নিতে হবে। তবে আমরা গতকাল চিফ রিটার্নিং অফিসারের সাথে কথা বলেছিলাম যে কতজন মনোনয়ন প্রত্যাহার করার জন্য এসেছেন এবং অন্যান্য দলের বা অন্য কোনো স্বতন্ত্র শিক্ষার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন কিনা সেই বিষয়ে কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে এখনো কোনো তথ্য পাইনি। হয়তো আজকে দুপুর 1টায় যখন মনোনয়ন প্রত্যাহারের সময়টি শেষ হবে তারপরে হয়তো আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে কতজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছে সেই বিষয়টি আমরা জানতে পারবো। তবে তার চেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আজকে রয়েছে যে এখনো কিন্তু আসলে নির্বাচনী যে প্রচারণা সেটি কিন্তু শুরু হয়নি। ক্যাম্পাসের যে অবস্থা আপনি জানতে চাচ্ছেন, যে গতকাল পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি প্যানেলেই কিন্তু পাল্টা অভিযোগ করছে একে অপরের বিরুদ্ধে এবং তারা সবাই আসলে নির্বাচন কমিশনারকেও বলছেন যে তারা আসলে এখনও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারেনি, পক্ষপাতপুষ্ট আচরণ এখনও কিন্তু হচ্ছে, এমনটি কিন্তু তারা অভিযোগ করছেন। এছাড়া ক্লাস পরীক্ষা চলছে যার মধ্যে শিক্ষার্থীরা আসলে এই ডাকসু নির্বাচনের প্রতি খুব একটা গুরুত্ব দিতে পারছেন না এমন অভিযোগ করেছেন কিন্তু ছাত্র শিবিরের যে প্যানেলটি রয়েছে সেখান থেকে। এবং জাতীয়তাবাদী ছাত্রদল তারা কিন্তু আরেক অভিযোগ করছেন যে তাদের সাইবার বুলিং করা হচ্ছে এবং তাদের সম্মানহানি মানহানি করার জন্য ফেসবুকের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পেজ থেকে কিন্তু প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। তো এরই প্রেক্ষিতে গতকাল চিফ রিটার্নিং অফিসার যিনি আছেন তিনি বিটিআরসি চেয়ারম্যান বরাবর একটি আবেদন করেন এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি পেজ সহ কয়েকটি পাবলিক গ্রুপ এগুলো তারা বন্ধ করার জন্য বিটিআরসি চেয়ারম্যানের কাছে কিন্তু অনুরোধ করেছেন। যেহেতু আসলে সোশ্যাল মিডিয়ার অভিযোগটি প্রায় প্রতিটি প্যানেল থেকে আসছিল যে তাদের যে প্রার্থী রয়েছেন তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, তাদের সম্মানহানি করা হচ্ছে, নারীদেরকে সাইবার বুলিং করা হচ্ছে। এবং সবশেষ আসলে যেটি জানিয়ে দিতে চাই, ব্যাপক উত্তেজনার মধ্য দিয়ে কিন্তু আগামীকাল থেকে কিন্তু শুরু হচ্ছে যে আনুষ্ঠানিকভাবে প্রচারণা এবং প্রার্থীরা এখন পর্যন্ত কুশল বিনিময় করলেও তারা একেবারে প্রচারণার জন্য আসলে জোরে সোরে আসলে প্রস্তুতি নিচ্ছেন। তা আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে।